আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোফাজ্জল সেফ তোমাদের জন্য একটা রেসিপি এনেছি। খুব ভালো একটা রেসিপি। আজকে আমি বানাবো খাসির কলিজা। খুব সুন্দর রেসিপি, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ইউটিউব চ্যানেলে যারা দেখছো ভিডিও সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুকে দেখছো তারা আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবে না, ফলো করে দিও আর একটা লাইক করে দিও। চলো তাহলে শুরু করি আজকে কলিজা ভুনা খাসির। বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতো খাসির কলিজা নিয়ে নিয়েছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর পিস আছে, ফ্যাপসা আছে, কলিজা আছে। তো এগুলো নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আগে থেকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। কলিজাটা বেশি টাইমও লাগবে না, কমসে কম 10 থেকে 15 মিনিট টাইম দিলে আরামসে হয়ে যাবে কলিজাটা। আর এগুলো নিয়ে দেখো কত সুন্দর সিন, আমাদের গ্রামে সিন, আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। চলো এবার গ্যাসটা এবার আমি ধরিয়ে দিয়েছি আমি। আর এখানে একটা চাপিয়ে দেবো, আমি একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রান্নার তেল। অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। আর এখানে দেখো 3টে শুকনো লঙ্কা আছে, 3টে শুকনো লঙ্কাকে আমি হাতে করে ভেঙে দিয়ে দিলাম এইভাবে। লঙ্কাগুলো নিয়ে দেওয়ার পরে একটুকু নেড়ে আমি ভেজে নেবো। ভাজার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দেখো 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম পেঁয়াজ দুটো। আমি পেঁয়াজ দুটোকে আমি তেলে ভালো করে ভেজে নেবো লঙ্কার সাথে, এভাবে লেড়ে লেড়ে। আরও একটুকু ভাজতে হবে পেঁয়াজটাকে। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লেড়ে নিলাম। তারপরে এখানে দেখো লসুন আছে, লসুন আর আদা আছে। আগে থেকে আমি এটা বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো আমি লসুন আর আদা তেলের মধ্যে। সবগুলোকে একসাথে মিক্স করে আমি ভালো করে আমি এইভাবে লেড়ে নেবো। লেড়ে ভালো করে মশলাটা একটুকু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। এখানে দেবো লবণ, পরিমাণের মতো লবণ দিলাম হাফ চামচ। দিয়ে দেবো আমি ঝাল লঙ্কা পাউডার দিয়েছি হাফ চামচ। হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেবো আমি। সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আমি যে কলজিগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে, কলজিগুলো বন্ধু আমি দিয়ে দেবো এবার এটার মধ্যে, আমি মশলার মধ্যে। আর এগুলো বানানো একদমই আসান, কলজি ভুনা। বাড়িতে বেশিক্ষণ টাইম দিলে হবে না, কমসে কম 10 থেকে 15 মিনিট টাইম দিলে আরামসে বানানো হয়ে যাবে। নিচে বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করে দেখবে একবার কলজি ভুনাটা আমি যেভাবে বানাইছি। তো এইভাবে আমি ভালো করে লেড়ে লেড়ে আমি ভালো করে কষে নেবো একদম, যতক্ষণ অবধি কলজের মধ্যে তেল না আসবে ততক্ষণ অবধি এইভাবে আমি লেড়ে ভালো করে কষে নেবো কলজেটাকে আমি। বন্ধুরা, আমি একটু পরে পরে ওইভাবে লেড়ে লেড়ে ভালো করে কষে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। কলজের মধ্যে কিন্তু তেলগুলো দেখো একদম একদম বেডিং এসে একদম পানিগুলো নিয়ে চুষে নিয়েছে একদম। তো আরও একটুকু হবে কলজি ভুনাটা। তো এটার মধ্যে আমি ধনের পাতা আগে থেকে কেটে রেখেছিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটুকু। ধনে পাতাটা ভালো করে এবার দেওয়ার পরে একটু মিক্স করে নেবো। এইভাবে ভালো করে লেড়ে মিক্স করে নিয়েছি আমি। তো বন্ধুরা, সবগুলো নিয়ে ধনে পাতা দেওয়ার পরে কত সুন্দরভাবে কষে নিয়েছি দেখো। তোমাদের এখানে একটা প্লেটের মধ্যে একটা আমি নিয়ে দেখাচ্ছি কলজিগুলো নিয়ে প্লেটের মধ্যে কেমন হয়েছে। বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আর এই কলজিগুলো নিয়ে শুধুই খেতে অনেক মজা লাগবে, আর গরম গরম ভাতের সাথে মজা তো লাগবেই। বন্ধুরা, কলজি ভুনা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলিও না। আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা। নেক্সট রেসিপিতে তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।